আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পরে আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানের মধ্যে অনেক মানুষ আছে আমরা সূরা না পারার কারণে তারাবি নামাজ পড়তে চাই না, অথবা অন্য সকল নামাজও আমরা পড়তে চাই না। এই পবিত্র মাহে রমজানের মধ্যে একটি নফল ইবাদত করলে ফরজের মতো সওয়াব, সুবহানাল্লাহ। আপনি যদি একটি নফল ইবাদত বন্দেগী করেন, একটি সুন্নত আদায় করেন, একটি ওয়াজিব আদায় করেন, আপনি ফরজের মর্যাদা অনুযায়ী আপনি সওয়াব পেয়ে যাবেন। আর যদি আপনি একটি ফরজ ইবাদত বন্দেগী করেন, একটি ফরজ আপনি যদি পালন করতে পারেন, এই পবিত্র মাহে রমজানে আপনি 70 থেকে 700টি ফরজ ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তো দর্শক, এই মাহে রমজানের মধ্যে আমরা অনেকেই নামাজ পড়তে চাই না। তো দর্শক, আজকে আমরা জানিয়ে দিব পবিত্র মাহে রমজানের মধ্যে সকল নামাজ মাত্র 2টি সূরা দিয়ে পড়তে পারবেন। কত ইন্টারেস্ট ব্যাপার না? মাত্র 2টি সূরা দিয়ে আপনি সকল নামাজ পড়তে পারবেন। কিভাবে পড়বেন আমরা অবশ্যই এখন জানিয়ে দেব। আপনি মনে করেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ আপনার ফজর নামাজ হচ্ছে 4 রাকাত, জোহরের নামাজ হচ্ছে নফল সহ 12 রাকাত, আসরের নামাজ হচ্ছে 8 রাকাত, মাগরিবের নামাজ হচ্ছে নফল সহ 7 রাকাত এবং ইশারের নামাজ বিতিল ছাড়া নফল সহ হচ্ছে 12 রাকাত। এই নামাজগুলা মাত্র 2টি সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। কত ইন্টারেস্ট ব্যাপার না? মাত্র 2টি সূরা দিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন। তো যারা নামাজগুলো আদায় করেন না, যারা সূরা পারেন না, তাদের জন্য অনেক সহজ। এই জন্য 2টি, আপনি মনে করেন যে কোনো 2টি সূরা পারেন, সূরা ফিল পারেন, সূরা ইখলাস পারেন, অথবা সূরা মাউন পারেন, অথবা সূরা ইখলাস পারেন। সূরা মাউনের পরে অথবা কুলিয়া পারেন বা কাফিরুন পারেন, সূরা ইখলাস পারেন। এরকম মাত্র 2টি সূরা দিয়ে আপনি সকল নামাজ পড়তে পারবেন। কিভাবে পড়বেন আমি সেটা এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, আপনি মনে করেন ফজর নামাজের 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নত পড়বেন। তা আপনি 2 রাকাতে নিয়ত করার পরে প্রথম রাকাতে সূরা ফিল পড়লেন, যে সূরাটা আপনি পারেন এই সূরাটা পড়লেন। দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা যে পারেন এই সূরাটা পড়লেন। হয়ে গেল 2 রাকাত নামাজ। এখন ফরজে যখন নিয়ত করবেন তখন আবার একই সিস্টেমে কি করবেন, আবার প্রথম রাকাতে যে সূরাটি পারেন এই সূরাটি নামাজ পড়বেন এবং দ্বিতীয় রাকাতে এরপরে সূরাটি পড়বেন। হয়ে গেল আপনার ফরজ নামাজ আদায় করা। এখন আসেন 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজে ফরজ নামাজের মধ্যে তো আপনার 2 রাকাতের মধ্যে সূরা মিলাতে হয়, বাকি 2 রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা শুধু পড়তে হয়। তা আপনি প্রথম 2 রাকাতের মধ্যে কি করবেন, 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার সাথে প্রথম বড় সূরাটি পড়বেন, এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় সূরাটি পড়বেন, মানে এরপরে যে সূরাটি পারেন এই সূরাটি পড়বেন। তারপরে 2 রাকাত নামাজ আদায় করার পরে এখন তো আপনি বসে আব্দুর রাসূল পর্যন্ত আত্তাহিয়াতু পড়ে 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। তো ফরজ নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে তো আপনার পরের 2 রাকাতে তো সূরা মিলাতে হয় না। তো এখন আপনারা শুধু সূরাতুল ফাতিহা পড়ে 4 রাকাত নামাজ শেষ করে ফেলবেন। কত ইন্টারেস্ট ব্যাপার না? মাত্র 2টি সূরা দিয়ে আপনি 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারতেছেন। তারপর আবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারেন, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে পারতেছেন। এখন আসেন 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে কিন্তু 4 রাকাতই সূরা মিলাতে হয়। এখন মাত্র তো আপনি পারেন 2টি সূরা, তো বাকি নামাজগুলো কিভাবে পড়বেন, বাকি 2 রাকাত কিভাবে পড়বেন? এই জায়গার মধ্যে আপনার নিয়ম আছে। আপনি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে যে সূরাটি পারেন এই সূরাটি পড়লেন, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সূরাটি পড়লেন। তো 2টি সূরা পারেন, 2 রাকাত নামাজ শেষ। এখন আত্তাহিয়াতু পরে আব্দুর রাসূল পর্যন্ত পরে 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে তো আবারও আপনার 2টি সূরাই মিলাতে হবে। তো আপনি 3য় রাকাতে আবার ওই যে প্রথম রাকাতে যে সূরাটি পড়েছেন 3য় রাকাতে ওই সূরাটি পড়লেন, 3য় রাকাত শেষ। 4র্থ রাকাতে দ্বিতীয় রাকাতে যে সূরাটি পড়েছিলেন আবার 4র্থ রাকাতে একই সূরা পড়লেন। আপনার 4 রাকাতের মধ্যেই সূরাতুল ফাতিহার পরে সূরা মিলানো হয়ে গেল, 4 রাকাত নামাজও হয়ে গেল। কত ইন্টারেস্ট ব্যাপার না? তারপর আপনি মনে করেন 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে তো প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হয়, 3য় রাকাতের মধ্যে সূরা মিলাতে হয় না। তো একই সিস্টেমে আপনি প্রথম রাকাতে একটি সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি সূরা পড়বেন, 3য় রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়ে নামাজ শেষ করবেন। কত ইন্টারেস্ট ব্যাপার। এখন আসেন আপনি বিতিল নামাজ 2 রাকাত 2টি সূরা দিয়ে বিতিল নামাজও আপনি পড়তে পারবেন। কেমনে পড়বেন? একই সিস্টেম। আপনি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে যে সূরাটি পারেন এই সূরাটি পড়লেন, দ্বিতীয় রাকাতে যে সূরাটি পারেন ওই সূরাটি পড়লেন,
দ্বিতীয় রাকাতের পরে আত্তাহিয়াতু পরে আবার তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন বিতিল নামাজে, তখন আপনি কি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহার পরে ওই যে প্রথম রাকাতে যেই সূরাটি পড়েছিলেন, এখন এই রাকাতের মধ্যে একই সূরা পড়বেন। সূরা তেলাওয়াত করার পরে আপনি কি করবেন, অতিরিক্ত একটি আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার পরে এখন আপনারা দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত পড়ার পরে রুকু সিজদা করে তৃতীয় রাকাতের নামাজও শেষ করলেন। অতএব আপনি মাত্র 2টি সূরা দিয়ে সকল নামাজ পড়তে পারবেন। কত ইন্টারেস্ট ব্যাপার না? এখন আসতে পারে যে মাত্র 2টি সূরা দিয়ে আপনি কিভাবে বিতিল না, মাত্র 2টি সূরা দিয়ে আপনি কিভাবে তারাবি নামাজ পড়বেন? আর এটা তো আরো সহজ ব্যাপার। আপনি মাত্র 2টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। কেমনে পড়তে পারবেন? আপনি মনে করেন 2 রাকাত নামাজের নিয়ত করেছেন। 2 রাকাত নামাজের নিয়ত কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আপনি নিয়ত করার পরে এখন আপনি মাত্র 2টি সূরা পারেন। তো প্রথম রাকাতে ওই যে যেই সূরাটি পড়তেন, এই সূরাটি প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে আবার একই সূরা পড়বেন যে সূরাটি পারতেন। তো দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সূরাটি পড়ার পরে তাশাহুদ পরে দুরূদ শরীফ পরে দোয়া মাসুরা পরে আপনি 2 দিকে সালাম ফিরে নামাজ শেষ করে ফেললেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। আচ্ছা বলেন, সালাম ফিরানোর পরে নামাজ শেষ, এই নামাজ তো আমার শেষই হয়ে গেছে। তো এখন আবার নতুন করে আমি আবার যখন নিয়ত করবো আবার 2 রাকাতের জন্য, তখন আবার আমি কি করব, ওই আগের 2টি সূরা দিয়ে আবার একইভাবে নামাজ আদায় করব। 2 রাকাতের পর 4 রাকাতের পর আমরা দোয়া পড়তে পারি। দোয়াটি কি? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রাহ। এভাবে আপনি 2 রাকাত করে 20 রাকাতের নামাজের পরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো দর্শক, কেমন লাগলো যে আমরা মাত্র 2টি সূরা দিয়ে সকল নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নিয়মটি আমরা দেখে নিলাম। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।